আমার বেশিরভাগ ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেন আমরা যে জাহাজে থেকে, আমার পিছনে যে জাহাজ দেখতে পাচ্ছেন আমরা সেই জাহাজে আছি। আর যে পোর্টে আছি এটা মেক্সিকোর একটা পোর্ট, এটাকে ভেরাক্রুজ বলে। তো অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা কোনো জায়গায় গেলে পোর্ট থেকে বাইরে বের হতে পারি কিনা। তো আমরা এইখানে পোর্ট থেকে বাইরে যাওয়ার প্রসেসে আছি। এখন আমরা এখান থেকে বাইরে যাব, মেক্সিকো শহর থেকে ঘুরে দেখব। তো চলুন আমরা এখান থেকে পোর্টের বাইরে কি আছে এইগুলো দেখে নিই। পোর্টের বাইরে যাওয়ার জন্য আমরা এই যে বাসটা দেখছেন এটা পোর্টেরই বাস, এটাই করে এখন বাইরে যাব। সো এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে মেক্সিকোর ভেরাক্রুজ নামের একটা জায়গা। আমরা পোর্ট থেকে বাইরে চলে এসেছি। আমি যদি বাইরের অবস্থাটা আপনাদের দেখিয়ে দেই, এটাই হচ্ছে সেই ইউরোপের মেক্সিকো শহর। আর এখানে মজার পার্টটা হচ্ছে আপনি আমাকে যেখান থেকে দেখছেন হয় বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে, তার কারণ আমার বেশিরভাগ ভিউয়ার্সই বাংলাদেশ অথবা ইন্ডিয়া। তার কারণে আমি যদি বাংলায় কথা বলি, আমার বাংলা যারা বোঝে তারা হয় বাঙালিই হবে, না হয় ইন্ডিয়ান যারা আছে বাংলা বুঝতে পারে তারাই। তো এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে বাংলাদেশ অথবা ইন্ডিয়া, পৃথিবীর যে প্রান্তে আমি ঠিক তার অপোজিট প্রান্তে। আর মেক্সিকোর যে জিনিসটা আমার কাছে একটু বেশি আকর্ষণীয় বলে মনে হয়েছে সেটা হচ্ছে এখন আমি যে জায়গায় আছি, আপনারা আমার পিছনটা দেখলে হয়তো বা খেয়াল করতে পারবেন যে আমরা যেখানে আছি এটা রাস্তা বাংলাদেশের হাইওয়ের মতো অনেক হিজিবিজি মনে হয় না। এখানে সব কিছুই মনে হচ্ছে কিছুটা মফস্বল টাইপের, আমি বলবো না, কিন্তু এখানে মানুষের যে সজীবতা যেটা আছে সেটা বোঝা যাচ্ছে। একদিকে মানুষের ভিড়, খুব সুন্দর একটা রাস্তায়, কেউ ওভার স্পিডিং করছে না, সব কিছু প্ল্যান মতোই হচ্ছে। একটা সুন্দর শহর যেরকম হয় সেখানে। আর এই পিচ্ছি দুটাকে আমি অনেকক্ষণ থেকেই খেয়াল করছিলাম। আমার যদিও বাচ্চাদের অনেক ভালো লাগে, আর এই দুটো একটু স্পেশাল ছিল। আমি লাস্ট যে দোকানে ছিলাম সে দোকান থেকে এরাও সেম একই দোকান থেকেই এর বাবা সহ এসেছিল হয়তোবা কোনো কিছু কেনাকাটা করার জন্য। তো সেটা থাক। এইখানে যে বিল্ডিংগুলো দেখছেন, বিল্ডিংগুলোর প্যাটার্নটা কিছুটা একই রকম। আমি জানি না এটা মেক্সিকোর ফ্ল্যাগ নাকি, তবে হতে পারে। তো আমরা এখন এখান থেকে একটু সামনে যাব, সামনে গিয়ে এই সিটিটাকে আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো চলুন। মেক্সিকো শহরের আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে যে রাস্তাগুলো দেখছেন এগুলো কত ক্লিন, আমি একটু আগে আপনাদের বলেছিলাম। তো আমরা এখন যেখানে আছি এটা কিছুটা পার্ক টাইপের একটা জায়গা। তো এখানে যদিও পুলিশকে অত ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু সবাই কত প্রপারলি রুলস ফলো করছে বা কেউ ডিসিপ্লিন ছাড়া বাইরে যাচ্ছে না, এটা আপনি হয়তো বা কিছুক্ষণ এখানে দাঁড়ালেই বুঝতে পারবেন। এখানে দেখেন রাস্তাগুলোকে, এটা যে রাস্তা একটা হাইওয়ে, এটা আপনি কখনোই ফিল করতে পারবেন না। সবসময় আপনার এরকম মনে হবে যে এটা কোনো একটা বাড়ির উঠান, কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো যার জন্য এটাকে এরকম মনে হয়। এখানে দেখেন পেট্রোল পাম্পের অবস্থার কথা যদি বলি, এই যে এইখানে একটা পেট্রোল পাম্প আছে, যাদের পেট্রোলের দরকার হয় তারা এই পাম্পকে ইউজ করতে পারে। কিন্তু পেট্রোল পাম্পের সামনে আপনি যদি রাস্তায় ভিড়ের কথা চিন্তা করেন তাহলে এখানে আপনি চোখে পড়ার মতো সেরকম কোনো জ্যাম দেখতে পারবেন না। আর মেক্সিকো শহরে এই যে গাড়িগুলো যেগুলো চলছে, গণপরিবহন যেখানে সবাই চলতে পারে, সেটাকে আপনি যদি ফলো করার চেষ্টা করেন তাহলে দেখেন এখানে কিন্তু বাস যেগুলো আছে, যদিও মনে হয় যে এগুলো হয়তোবা আহামরি অনেক উন্নত হবে, যেহেতু ইউরোপের দেশ এরকম মনে হওয়ারই কথা, কিন্তু এখানে যখন আপনি এই জিনিসটা খেয়াল করবেন তখন যদিও এগুলো বাংলাদেশের মতো বা আমাদের দেশের মতো এত খারাপ কোয়ালিটির না, কিন্তু যতটা ভালো কোয়ালিটি আমরা ভেবে এসেছি ঠিক অতটাও কিন্তু না। এখন আমরা এখানে একটু অপেক্ষা করি। দেখেন এখানে এই যে একটা, আমি একটু আগে আপনাদের যে গণপরিবহনের কথা বলছিলাম, এই যে একটা বাস যাচ্ছে, তো এটা হয়তো বা আপনি একটু আইডিয়া করতে পারছেন যে বাসটা কী রকম হতে পারে। সো এখানে যে গাছগুলোর কথা যদি বলি, আমি এই পার্ক নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের আলাদা করে দেখানোর চেষ্টা করব, কিন্তু এখানে যে গাড়িটা তো অদ্ভুত। একটা মা তার মেয়েকে নিয়ে এরকম একটা গাড়িতে যাচ্ছে, এরকম গাড়ি আমি এর আগে আমার চোখে পড়ে নাই। এখানে কাঠগোলাপের গাছ আছে, দেখতে পাচ্ছেন, ফুল আমার খুব পছন্দের একটা কাঠগোলাপের গাছ। আর এই জায়গাটা যেহেতু প্রথমেই অনেক পরিচ্ছন্ন, অনেক শান্তিপ্রিয় মনে হচ্ছে, সব কিছুই খুব গোছালো। এই যে এখানে যে বাস চলাচল করছে এটা দেখতে পাচ্ছেন, কিন্তু মেন জিনিস হচ্ছে ভাই রাস্তাটাকে দেখলে আপনার মনে হবে না যে এটা একটা রাস্তা। আমাদের দেশে যেরকম রাস্তায় ধুলাবালি দিয়ে ভরা থাকে, বাইরে কিছুক্ষণ থাকলে মনে যায় না কতক্ষণ আমি এখান থেকে বাসায় চলে যাব। এখানে এরকম মনে হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, সব স্মুথলি চলছে। আপনি যদি এখানে রাস্তায় এখানে বসেও থাকেন আপনার তখনও আনকমফোর্টেবল লাগবে না। রাস্তায় যদি আপনি ময়লা বলে কিছু পান সেগুলো হচ্ছে ফুল, এই যে ফুল ছিল, আমি আমার হাতে যেটা দেখছেন সেটা একটা ফুল, এই যে গাছে ফুল ধরা। তো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন।
এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে সব জায়গায় আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে জানিয়ে দিতে পারেন পরবর্তীতে আপনি কী নিয়ে ভিডিও চান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।